স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন ব্রেস্টের সহজ রেসিপি। চিকেন ব্রেস্টের হাড্ডি ছাড়িয়ে আমি শুধু মাংসগুলো নিয়েছি ঠিক এইভাবে। এরপর এগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আপনি আপনার মতো করে নিতে পারেন। এরপর আমি একটি পলিথিনের সাহায্যে এক এক করে সবগুলো ঢুকিয়ে নিব। এরপর একটি বেলুনের সাহায্যে আমি এটাকে থেতলিয়ে নেব, কারণ এটাকে একটু থেতলিয়ে নিলে এটা ভিতরে মাংসটার ভিতরে মশলাটা ভালোভাবে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন আমার মাংসটা আমি থেতলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিচ্ছি একটু আদা বাটা। এরপর আমি একটু দিয়ে দিব লাল গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনাদের মতো দিতে পারেন, আপনারা যতটুকু ঝাল খান। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস। এগুলো আসলে দিলে খুব মজা লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যায়, তবে আপনি চাইলে এটা নাও দিতে পারেন। এরপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর আমি সুন্দর করে এটাকে মেখে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনি চাইলে এর থেকেও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, কারণ আপনি যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত মশলাটা মাংসের ভিতরে যাবে আর খেতেও ভালো লাগবে, সুস্বাদুও লাগবে। মশলাটা খুব ভালোভাবে মাখতে হবে যেন মাংসের গায়ে খুব ভালোভাবে লাগে। এরপর আমি 2-3 ঘন্টার পরে দেখুন আমি একটু ডিম ফেটে নিয়েছি, যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা খুব ভালোভাবে না মিশালে আটাটা এটার গায়ে লাগবে না ভালো মতো। তাই এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর গায়ের মধ্যে আমি একটু আটা মেখে দিচ্ছি, কারণ ভাজার সময় একটু আটা দিলে একটু ভালো হয়, ক্রিস্পি হয়, আর খেতে ভালো লাগবে। তো আমি এক এক করে সবগুলো মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর মতো, ভালোভাবে সব জায়গায় যেন ভালোভাবে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সুন্দর মতো করে সব জায়গায় আমি আটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো মাংসে ভালোভাবে আটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর একটি পাত্রে আমি তেল গরম দিয়ে রেখেছিলাম। এখন মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব সুন্দর মতো করে। আমার মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ভেজে নিব সুন্দর করে, লাল করে। তবে আপনারা যেরকমটা ভাজা খেতে চান ঠিক সেভাবেই করতে পারেন। আপনারা যদি একটু কম লাল করে ভাজতে চান সেটাও পারেন। দেখুন আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আরেকটি কড়াইতে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু অলিভ অয়েল ইউজ করতে পারবেন। এরপর আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলানোর জন্য রেখেছি, নাড়াচাড়া দিচ্ছি। যে কোনো কিছুতে বাটার স্বাদ দ্বিগুণ করে দেয়। এরপর আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিব, কারণ টমেটো সসটা দিলে খেতে খুব মজা লাগবে। তারপর আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি, কারণ চিলি সসটা একটু ঝাল ঝাল, আর একটু ঝাল ঝাল হলে সব কিছুই খেতে ভালো লাগে, টক মিষ্টি ঝাল ঝাল টাইপের, তাই না? তারপর আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব, কারণ চিনিটা এটা স্বাদ দ্বিগুণ করে দিবে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন, কারণ যেহেতু আপনি সস দিচ্ছেন সেহেতু আপনার চিনি না দিলেও চলবে। তো আমি এরপরে এটা যখন হয়ে যাবে তখন এক এক করে মাংস দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিব যেন এই সসটা মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়, যেন সব জায়গায় খুব ভালোভাবে যায়। কারণ সব জায়গায় ভালোভাবে মশলাগুলো গেলে এটা খেতে খুবই মজা লাগবে। এক এক করে সবগুলো মাংসের গায়ে আমি খুব ভালোভাবে সসটা মিশিয়ে নিয়েছি। আপনারাও লক্ষ্য করবেন যেন সুন্দরভাবে সবগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মিশে যায়, তাহলে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে আর খুবই মজা লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। চিকেন পেস্টো রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে। এটা হয়ে গেলে আমি একটি প্লেটে নামিয়ে তিল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা চাইলে এটা অন্যভাবে সাজিয়ে নিতে পারেন নিজের মতো করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।